ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠা পর্বে আবারও হাজির হয়েছি নরম তুলতুলে একটি দুধ পুলি পিঠা নিয়ে। আর দুধে ভিজিয়ে এটা মাত্র 10 মিনিটে করে ফেলতে পারবেন, 10 মিনিটও লাগে না। আর এতটাই সহজ, অল্প কিছু উপকরণে। আমাদের হাতের কাছে সবসময় ডিম, সুজি, চালের গুঁড়ো এগুলো তো থাকেই, তাই না? এগুলো দিয়েই করে ফেলতে পারবেন এই সহজ এই পিঠাটি মাত্র 10 মিনিটে, ঘড়ি ধরে 10 মিনিট। চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। প্রথমেই পিঠাটা বানানোর জন্য আমরা এখানে পানি নিয়েছি, আপনারা চাইলে এখানে দুধ নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি আর পানিটা ফুটাতে দিচ্ছি। এরপরে যেসব উপকরণ লাগবে সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেই। এখানে হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি, আমি নিয়েছি ময়দা, নিয়েছি সুজি। আপনারা চাইলে এখানে আটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই নিতে পারেন। এখানে আটার বদলে ময়দা, ময়দার বদলে আটা, এগুলোই থাকবে আজকের পিঠার উপকরণ। এরপরে পানিটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চালের গুঁড়ো। আর হ্যাঁ, চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, যদি চালের গুঁড়ো না থাকে সুজি আর আটা দিয়ে করতে পারেন, বা সুজি ময়দা দিয়ে করতে পারেন, সুজি চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। যে কোনো দুইটা জিনিস নিলেই হবে, কোনো সমস্যা নেই যে তিনটাই নিতে হবে এমন কিছুই না। তো আমি তিনটা দিয়ে করে দেখাচ্ছি। এরপরে আমি সুজি দিচ্ছি আর আস্তে আস্তে করে কিন্তু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজি দেওয়ার সময় এভাবেই করতে হবে, নাড়তে হবে আর সুজিটা দিয়ে দিতে হবে। আর যদি একবারে ঢেলে দেন বাট নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু সুজি লাম্পস ক্রিয়েট করবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব আটাটা, সম্পূর্ণ আটাটা ঢেলে দিব, বাট নাড়তে হবে আর দিতে হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পর আমরা কিন্তু এখানে এটাকে দমে রেখে দিব। চুলাটা অফ করে দমে রেখে দিব এটাকে অনেকক্ষণ, প্রায় যখন রুম টেম্পারেচার থেকে একটু গরম থাকবে, মানে কুসুম গরম থাকবে, তখন আমরা আটাটাকে মথে নিতে যাব। বাট এখন এটাকে ঢেকে রেখে দিব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই মুহূর্তে বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন এমন নতুন নতুন সব রেসিপি পেতে। তো এরপরে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু হাত দিয়ে চেক করে দেখিয়ে দিব এটা ঠিক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না, আর একটা বল বানালে কিন্তু সুন্দর একটা বল হয়ে যাচ্ছে। এখন এটাকে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ। এরপরে এটাকে বড় একটা ট্রেতে আমি মথে নেওয়ার জন্য চলে এলাম। বাট আমি এখানে একটা ভুল করেছিলাম, এখানে আমি ট্রেতে কোনো তেল মাখিনি, আপনারা অবশ্যই তেল মেখে নেবেন। আমি খুব ভালোভাবে আটাটাকে হাত দিয়ে মথে নিচ্ছি, আর সব কিছু ভালো করে মিশিয়ে এখানে একটা ডিম ভেঙে নিব। ডিমের কুসুমটা দিয়ে দিব আর কি, আমি সাদা অংশটা দিব না, আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িয়ে কমিয়ে সব উপকরণই নিতে পারেন, আমি কিন্তু কোনো উপকরণের পরিমাপ বলিনি। তো এরপরে আমি এখানে একটু তেল দিয়ে নিব। তেলটা হচ্ছে হাতে লেগে যাচ্ছে এজন্য দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে হাতে না মাখে আর প্লেটেও না লেগে যায় সেজন্য। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমরা হচ্ছে পিঠা বানিয়ে নিব। আর লেচিগুলো হচ্ছে আমি এই প্লেটেই বানিয়ে নিব, আপনাদের মানে এক্সট্রা কোনো কিছুই লাগবে না, আমি প্লেটে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটি তৈরি করার যে পিঁড়ি আছে ওটাতেও করতে পারেন, বা আলাদা প্লেটে করেও করতে পারেন। তো এখন ফাইনালি আমাদের ডোটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন কিন্তু এখান থেকে ছোট ছোট লেচি কেটে খুব লম্বা লম্বা করে লতা কেটে নিতে হবে, জিলাপির মতো প্যাঁচ দিতে হবে আর কি। তো এ পর্যায়ে আমি হাতের তালুতে এভাবে একটু ঘষে নিচ্ছি, আর প্লেটে করে এভাবে একটু ঘষা দিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালো একটা লতা হয়ে গিয়েছে। এখন একটু দেখার পালা যে কি করে এটাকে করছি। আর হ্যাঁ, এটা করার পরে কিন্তু এই যে এই সাইডটা খুব ভালো করে একটু লক করে দিতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন, নাহলে কিন্তু দুধে বা তেলে দিলে এটা খুলে যেতে পারে। এরপরে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আর অবশ্যই খেয়াল করবেন আমি ঠিক কোন সাইডের কথা বলেছি, যে ভালো করে লক করতে হবে, নাহলে কিন্তু দুধে দিলে খুলে যাবে বা তেলে দিলে খুলে যাবে। এই যে এখান থেকে এভাবে ধরে এরপরে কিন্তু আমি ওই অংশটা এভাবে এই পাশে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি এখন সব পিঠাগুলো বানিয়ে নিব। আর এটা করতে অবশ্যই আমাদের দরকার হবে দুধ, আর দুধ তো আমরা শিরা করার জন্য করব। এখানে আপনারা দুধের সাথে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে চিনি দিয়ে করব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এভাবে, আর এবার চলে যাব এগুলোকে ভাজতে আর শিরা তৈরি করতে।
দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর এ পর্যায়ে আমরা দুধটাকে রেডি করে নিব। যে পাত্রে আমরা শিরাটা করব সেটা একটু বড় করে নেবেন, বা শিরা করার পরে অন্য একটা পাত্রে ঢেলে নেবেন অবশ্যই। এরপরে এখানে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। দুধটাকে রেডি করার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি লবণ পারফেক্ট মিষ্টি ব্যালেন্সের জন্য অবশ্যই লবণ আর চিনি ঠিকঠাক মতো দিতে হবে। আমি প্রথমে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, এরপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটার পরে আমি 2 টুকরো এলাচ দিয়ে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করব, মানে পাউডার মিল্ক ব্যবহার করলে আপনার পিঠার স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে অনেকখানি পরিমাণে পাউডার মিল্ক নিয়েছি। দুধটা প্রায় জাল চলে এসেছে, এ পর্যায়ে আমি পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। দুধটা ফুটতে শুরু করেছে, আর এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এ পর্যায়ে লবণ চিনি সব কিছু টেস্ট করে নিয়েছি, মানে ঠিক আছে কিনা। এখন দুধটাকে খুব বেশি ফুটতে শুরু করেছে বলে আমি চুলাটাকে অফ করে দিব। আর এদিকে পিঠা ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া মাত্রই আমি পিঠাগুলো দিয়ে দিব। খুব বেশি হাই আঁচে কিন্তু ভাজা যাবে না, এটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখে ভাজতে হবে। আর আপনারা চাইলে খুব বেশি লাল করে ভাজতে পারেন, বাট আমি একটু হলদেটে ভাব রেখেছি, খুব বেশি লাল করিনি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠবে এভাবে। যখন আস্তে আস্তে করে পিঠাটা কিছুক্ষণ জাল খাবে তখন এভাবে ভেসে উঠবে। আর এরপরে আমি এটাকে একটা হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। প্রত্যেকটা পিঠা আমি এভাবে দিয়ে দিব। আর কিছু শুকনা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন 10 মিনিট পর আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর গরম দুধে গরম পিঠা দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করতে হবে না, তবুও আমি 10 মিনিট বললাম। 10 মিনিট পর দেখতেই পাবেন এরকম নরম তুলতুলে আর একটা মানে দুধের একটা যে শীতের পিঠা, খুবই মজার হয়ে থাকে এটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে এ পর্যন্তই। সবার মানে শীতটা ভালো কাটুক, পিঠার সাথেই কাটুক। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও একবার অনুরোধ থাকবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা লোভনীয় আর কতটা নরম তুলতুলে। অবশ্যই 10 মিনিট ট্রাই করবেন এই পিঠাটা।